ওদিকে থেকে এদিকটা মনে হয় নিশ্চুপ। দেখে জাল ফেলে কিছু ওঠে কিনা। না, এই সকাল থেকে জাল ফেলছি আর উঠোচ্ছি, ফেলছি আর উঠোচ্ছি, মাছের তো দেখাই পে। ও জেলে ভাই, জেলে ভাই, মাছ কি পেলে? সন্ধ্যা তো প্রায় গড়িয়ে আসলো। ও জেলে ভাই, কর্তা খবর পাঠিয়েছেন বড় বড় মাছগুলো বাজারে নিয়ে যাওয়ার আগে কর্তার বাড়ি পাঠিয়ে দিতে বলেছেন। আর কর্তা সেই সকাল থেকে জাল ফেলছি, মাছের তো কোনো দেখাই নাই। বড়টা দিব কি করে রে, নিজের সংসারই তো চলছে না। কর্তার হুকুম আছে, বড় মাছ এবার না পেলে কর্তা এই আঙিনায় মাছ ধরতে দেবে না, এই বলে রাখলো। দেখি পেলে দেবানি। আজ রাতে কর্তার বাড়ি ভুরি ভোজের আয়োজন করা হয়েছে, সেখানে সকলের দাওয়াত। মাছ না নিয়ে গেলে ভুরি ভোজ কিন্তু কপালে জুটবি না নে, মনে রেখো। দেখি ভাগ্যে কি লেখা যাচ্ছে। কর্তা কি বলল শুনলি? মাছ না দিলে দাওয়াত নাই। ও কর্তা তো কর্তাই, কিভাবে পরের অন্ন ধ্বংস করবে তা তার ভালো করেই জানা আছে। বাপ মরা ছেলেটা সেই ছোটবেলা থেকেই দেখছি এভাবে নদীতে মাছ ধরে আসে। বাড়িতে বিদ্যা মাকে নিয়ে যে দুবেলা খাবে তারও কোনো রাস্তা রাখলো না এই কর্তা। একদিন ঠিক সময় আসবে, এর বিচার হবে। শুনেছি ছেলেটি লেখাপড়া বেশ ভালো ছিল, ওর নাকি ক্লাসে রোল 1 ছিল। তা কি করে যে এমন হলো ভগবানই জানে। ওই যা কপাল, ও কপালে না থাকলে কিছুই সম্ভব না। সেই সকাল থেকে জাল ফেলে আসছি, মাছের কোনো দেখাই নেই। ভগবান, কপালে কি আর আছে, গরিব। হরি হরি হরি, ওটা কি? এত বড় মাছ! বাবা, প্রাণটা বোধহয় গেল। ওটা কি? ওরে বাবা, এত বড় মাছ! দয়া করে আমায় মেরো না, আমায় মেরো না, আমায় ছেড়ে দাও, দয়া করো, দয়া করো। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার বন্ধু। সত্যি বলছো? তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ, আমি তোমার
বন্ধু। শোনো, কখনো কিছু না পেলে তার জন্য ধৈর্য ধরো। নিশ্চয় তুমি একদিন না একদিন তা পেয়ে যাবে। কোনো কিছু পেতে হলে অক্লান্ত পরিশ্রম করে যাও। তারপরেও যদি সাফল্য না আসে, তাহলে ধৈর্যহারা হইও না। নিশ্চয় অতি পরিশ্রমশীল ব্যক্তি কোনো না কোনো সময় তার সাফল্য অর্জন করতে পারবে। বন্ধু হিসেবে আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। এই নাও কিছু মাছ, এই নিয়ে বাড়ি চলে যাও আর সুখে শান্তিতে বসবাস করো। ধন্যবাদ, ধন্যবাদ কথা বলা মাছ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।